এই জায়গাটা দেখে কোনোভাবে কি মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশ? ইয়েস, এক্স্যাক্টলি, এটা আমাদের বাংলাদেশ। আর অনেকে গেস করে ফেলেছেন এটা কোন হোটেল। সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে যাচ্ছি ইনানির উদ্দেশ্যে। ইনানিতে গিয়ে আমরা উঠবো আজকে সিপার হোটেলে। অ্যান্ড এখানের এসেই যেটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের এই সামনে সুইমিং পুলটা। এটা জাস্ট ডেকোরেটেড সুইমিং পুল, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে সানসেট দেখতে পারবেন অ্যান্ড এর সাথে সাথে সমুদ্র ভিউ। ওদিকে হোটেলের সব প্রসেস কমপ্লিট করছে আর এদিকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ওয়েট করছি লবিতে। যখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যায় আমরা সোজা রুমের উদ্দেশ্যে চলে যাই। চলে আসছে আমাদের রুমে অ্যান্ড রুমে এসে আমি আপনাদের রুম ভিউটা দেখাই। ফার্স্ট একটা আলমারি ছিল অ্যান্ড দেন সামনে দুইটা সোফা। এখানে আরামসে একটা ছোট ফ্যামিলি নিয়ে আসা যাবে। আমার কাছে বেডটাও অ্যাভারেজ লেগেছে, খুবই সুন্দর লেগেছে। টিভি ছিল, বাই দ্য ওয়ে টিভিতে ইন্টারনেট ছিল না। তো ওয়াশরুমটা আমি দেখাতে চেয়েছি কিন্তু পরে যেয়ে দেখে আমার বাচ্চার অলরেডি ওয়াশরুমে, আমি দেখাতে পারলাম না। এবার আমি ভিজিট করতেছি হোটেলটা। আমার কাছে হোটেলটা অসাধারণ লেগেছে, প্রতিটি কর্নার প্রতিটা সাইড খুবই সুন্দর ছিল এন্ড অবভিয়াসলি এটা বলতেই হবে যে ওয়েল ডেকোরেটেড ছিল। এখানে রাতের ভিউটা অনেক সুন্দর, নাইট টাইমে ডাইনিং এরিয়াটা অনেক সুন্দর লাগছে না? তার ভিতরে আমার তাদের লাইভ বারবিকিউ খুবই ভালো লেগেছে। এন্ড দেন পরের দিনের যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের উঠানো নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, কারণ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বুফে ব্রেকফাস্ট, এন্ড এটার জন্য বাচ্চাদের আমাদের তুলতে হয়। এন্ড তার কিছু একটা অংশ আপনাদের দেখাই। কিরকম হয় ঠিক নাই বউ, ঠিক আছে? চা তো আছে, রেডি চা আছে, বুঝছো? দুদিন রুটি চা খাবা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফল আছে, পরে সে আছে, প্যানকেক আছে, বাবা অনেক কিছু গুলো ম্যানেজ করতেছে। বাফল আছে, প্যানকেক আছে, জাস্ট টাইম ওভার হয়ে যেতেছে। ডিম পোজ আছে, বুঝছো? বুঝছো না? বাফেলো তোরা পছন্দ করে না? বাফল পছন্দ করে না, এক পিস দিবা, না খেলে তার কিছু করার নেই। হ্যাঁ, প্যানকেক তো খাও, আমি ওরা প্যানকেক খুব পছন্দ। আসো কাম। এনার্জেটিক, আই এম এনার্জেটিক, আই এম এনার্জেটিক, ঠিক। আমি কিছু ভয় পাই না, সুইমিং পুল তো আর ভয় পাই না। আমি খালি কালো বিড়াল ভয় পাই। কারণ হটটা পড়বো। আর এই যে আমার একটু কলিজা, আমার কোনো ইচ্ছা গেছে খাইতে আমার কলিজা। তারপরে আমরা একদম রেডি হয়ে নেই সুইমিং করবো, কারণ আমরা বুফে ব্রেকফাস্ট করার পরপরই সুইমিং এ নেমে যাব। তাই ওদের জার্সি পরিয়ে নিয়েছিলাম, আমি নিজে ওইভাবে রেডি হয়ে নিচে নেমেছিলাম। নাও উই আর আওয়ার ব্রেকফাস্ট এরিয়া। এখানে অনেকগুলো স্ন্যাক্স আইটেম ছিল, আমরা প্রায় অনেক খাবারই ট্রাই করেছি অ্যান্ড বাচ্চারাও অনেকগুলো খাবার ট্রাই করেছে। ওরা বেশি পছন্দ করেছে ক্রোকো ক্রাঞ্চ, যেটা ওদের ফেভারিট অল টাইম, অ্যান্ড ওটাই ওরা সবচেয়ে বেশি ট্রাই করে। আই থিঙ্ক বাচ্চারা এটাই বেশি পছন্দ করে। আমার কাছে ব্রেকফাস্ট অল ওভার লেগেছে, ভালোই লেগেছে। কি খাচ্ছি? আজকের ভিডিওটা এ পর্যন্তই। পার্ট 2 তে সুইমিং পুলের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, ডে টাইমের সুইমিং পুলটা দেখতে ঠিক কেমন লাগে। বিকজ আপনারা নাইট টাইমের ভিডিও দেখেছেন, এবার ডে টাইমের ভিডিওটা দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট দিবেন, অ্যান্ড কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, গুড নাইট, টাটা।